এই যে এখানে লাগাও। হ্যাঁ। এই আপনারা কারা? এখানে কি লাগাচ্ছেন? এই বাড়িটি ব্যাংকের কাছে দায়বদ্ধ। আপনার নাম রিয়াজ সাহেব না? জি, আমি রিয়াজ সাহেব। আমরা ব্যাংক থেকে এসেছি। আপনি এই বাড়িটি বন্দুক রেখে ব্যাংক থেকে কিছু কিস্তি নিয়েছিলেন, এখন একটা কিস্তিও পরিশোধ করেননি। এই জন্য ব্যাংক থেকে বলা হয়েছে আপনার বাড়িটি দ্রুত খালি করতে। জি, সে তো আমি জানি। এই বাড়িটা ব্যাংকে বন্ধক রেখে আমি লোন নিয়েছিলাম এবং একটি কিস্তিও আমি পরিশোধ করতে পারিনি। বাবা, আমাকে দয়া করে একটু সময় দেন, আমি সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করে দেব। এটা আপনার ব্যক্তিগত সমস্যা। দেখুন, ব্যাংক থেকে আমাকে যে নির্দেশ দেয় তা আমাকে পালন করা লাগে। এখন ব্যাংক থেকে বলছে বাড়ি খালি করতে হবে, আপনি বাড়িটা খালি করে দেন। বাবা, এই বাড়ি ছাড়া আমার থাকার কোনো জায়গা নেই। আল্লাহর রাস্তায় তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমাকে কয়টা দিন সময় দাও, আমি ঠিক তোমাদের টাকা পয়সা পরিশোধ করে দেব। ঠিক আছে, আপনাকে সন্ধ্যা পর্যন্ত টাইম দিচ্ছি। এমন যেন না হয় যে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া লাগে। এই চলো। বাবাজি, একটু দাঁড়ান, একটু শোনেন, একটু শোনেন। বাবা, এই লোকগুলো কারা? কি হয়েছে? ওনারা আমাদের বাড়ি খালি করতে বলছে কেন? না, কিছু না, চলো ভিতরে চলো, বলছি। আরে কাকা, আরে তোমার বাবা কি বাড়িতে আছে? আব্বা তো ব্যবসার কাজে ঢাকায় গিয়েছে, কিছু কবেন নাকি? আমার কাছে বলতে পারেন। বাবা, আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, একটি কিস্তিও আমি দিতে পারি নাই, তাই ব্যাংক থেকে আমার বাড়ি খালি করার জন্য নোটিশ দিয়ে গেল। আজকে সন্ধ্যার ভিতরে বাড়ি খালি করে দিতে হবে। চাচা, আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, যদি দিতেই না পারেন তাহলে ব্যাংক থেকে লোন নিয়েছেন কি জন্য? এখন আমরা কি করবো কন? তুমি তো জানো তোমার চাচি খুব অসুস্থ ছিল, ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে তোমার চাচির চিকিৎসা করালাম, কিন্তু তাকেও তো বাঁচাতে পারলাম না। আল্লাহ চাচিকে জান্নাতবাসী করুক, আমরা সাহায্য করতে পারবো না। জি, কাকে চাচ্ছেন? এই চিঠিটা আপনার বাবাকে দেবেন। আমার মনে হয় এই খামটা ব্যাংকওয়ালারাই পাঠিয়েছে। আজই মনে হয় আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। বাবা, এই খামটি ব্যাংক থেকে পাঠিয়েছে। আমার মনে হয় আজই আমাদের বাড়ি থেকে বের করে দিন। তুমি খুলে দেখোনি ওই খামের ভিতরে কি আছে? বাবা, এটা তো একটা চেক। কে পাঠালো এটা? জানি না রে বাবা, কে পাঠালো আমি তো বলতে পারছি না। স্যার, আমরা যাদের সময় দিয়ে এসেছিলাম তারা তো এখনো কিস্তির টাকা পরিশোধ করেনি। হ্যাঁ আমি জানি, তুমি যাও আমার সেই ফাইলটা নিয়ে আসো। জি ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যে কাজটা করতে বলছিলাম এটা কি করেছো? জি স্যার, সেই খামটি আমি তাদের বাসায় পৌঁছে দিই। গুড। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো। স্যার, প্রথমে তো আপনি তাদের বাড়ি খালি করার হুমকি দিলেন, আবার আপনি তাদের সাহায্য করলেন, কিন্তু কেন স্যার? দেখো আমিন, আমি তো ব্যাংকে চাকরি করি। এখন ব্যাংক থেকে মাস শেষে আমাকে স্যালারি দেওয়া হয় এই কাজগুলোই করার জন্য। আর আমি তখন আমার ওই প্রতিবেশীকে সহযোগিতা করিনি, কারণ তখন আমার সাথে ব্যাংকের লোকও ছিল। আর তোমাকে পাঠানোর কারণ ছিল যাতে আমার প্রতিবেশী জানতে না পারে যে তাদেরকে কে সহযোগিতা করেছে। আমার চাকরিটাও ঠিক থাকলো, আবার আমি একটা ভালো কাজও করতে পারলাম। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে ছায়া দেবেন, যাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা গোপনে দান করে এবং ডান হাত দিয়ে দান করে, বা হাত তা বুঝতে পারে না। ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন।